প্রিয় দর্শক ও চাষি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আপনারা দেখছেন যে এই যশোরের এই লতিরাজ কচু চাষ পদ্ধতি এবং কি যে চাষ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। যারা সারা বাংলাদেশে যারা লতি কচু চাষ আপনারা করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তুলে ধরা। আর কারণ যে আমরা সারা বাংলাদেশে অনলাইনে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে চারাটা ডেলিভারি দিয়ে থাকি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। যারা লতি চাষ করেছেন তারা কিন্তু চাষ বিষয় কিন্তু বুঝতে পারে না, কারণ তাদেরকে বলি যে কচুর জমি মাঝে সাঝে হালকা হালকা টান খাই দেওয়ার কথা যখন তাদের বলি, তারা কিন্তু একেবারে টান খাই দিয়ে ভুঁই শুকনো বানায় ফেলে, এমনকি পরে সেই জমিতে পানি থাকে না। তা কীভাবে ভুঁইটা টানাতে হবে সেই ভিডিও আপনার সামনে তুলে ধরবো। তাই যে আপনারা লক্ষ্য করে দেখেন যে এই জমিতে এটা কিন্তু চলাপিলি জমির, এটা কিন্তু চলাপিলি, আর এবং কি তার সাইডে কিন্তু এটা কিন্তু বেচলাপিলি। তা চলাপিলিতে দেখেন যে হালকা হালকা কিন্তু আঁশ ফাটা দিয়ে দিয়েছে, দেখেন হালকা হালকা আঁশ ফাটা দিয়ে দিয়েছে, কিন্তু জমিতে কিন্তু নরম। আর বেচলাপিলিতে কোনো চলাচল করাবে না, ওই জমিটা শক্ত হয়ে গেছে। এই জমিতে আমরা গতকাল আমরা তাও পানি দেবো না, তারপরে কিন্তু আমরা এই জমিতে আবার নিয়মিত পানি দেবো, দেওয়ার পরে আবার এই জমিতে কিন্তু কাদা হয়ে যাবে। আর এই জমি দেখেন যে এই লতিটা বেশি একটা লম্বা লতি না, কারণ আমরা দুই দিন আগে জমি থেকে লতি কাটা হয়েছে। এই দেখেন তার সেকেন্ড লতি, এটা কিন্তু খাটো খাটো লতি, এমনকি দুই একটা লতি কাটার মতনও হয়ে গেছে। এই দেখেন আমরা কিন্তু আরও 4 দিন পরে এই জমির লতি কাটবো।